লাত্তি দিয়ে হালাই দিবা। কে লেগে তুই গ্যারান্টি আছে তোমার? ফালাই কারে ফালাই তুমি? আমার ফালাই দিবা। তারপর? হবে না। না না টাকার ভাগ হবে। কথা শোনো কি কই? জমির ভাগ হবে না। কথা শোনো কি কই? দুই একদিনের ভিতরে বাইনা করুম, বাইনা করার পর বাইনা হইব, দলিল হইব না। এর ভিতরে তোমার আইডি কার্ড মার্ক যা আছে সব কিছু করবা। মুখের আলা কইলেই ভোটার 3 মাস সময় থাকবো, 3 মাস সময় থাকবো, 3 মাস। 3 মাসে আমি চাইলে আমার বউ দিব, আমি না চাইলে আমি আপনি বউ দিবে করি। আমি এখন তো আমার ওর ভিউ তো এখন আমার মধ্যে মাইন্ডসেটটা বাদ দাও। এখন তোমার তো আইডি কার্ড নাই, এর লেগে তো জায়গাটা আমার নামে দলিল করা লাগবে। এখন তুমি তো তোমার আইডি কার্ডে তুমি মাইন্ডসেট কাহিনী তুলতেছো, এর লেগে জায়গা দিতে হবে। তা আমার যে এখন আইডি কার্ড নাই, তো এখন আমি কি করব? ভিউ কি তোমার নামে দলিল করব? তাই কেন কি জমি দলিল করব না? আমার ভোটার আইডি কার্ড বানালে তারপরে জমি আমার নামে, আচ্ছা আমার নামে থাকা মানে তো তোমার নামে নাকি? তোমার কি গ্যারান্টি আছে যে তোমার নামে মানে আমার? এর ভিতরে তো বিশ্বাস নাই কা। বিশ্বাস না, তোমার বিশ্বাসই না। তোমার আইডি কার্ড নাই, তোমার আইডি কার্ড বানাও নাই কে লেগে তাহলে? বিয়ের আগে আইডি কার্ড বানাও নাই কে লেগে? এরকম আমারে বিয়ের আগে আমার বয়স ছিল না, হ্যাঁ? ভোটার আইডি কার্ড আমি কইতে পারিনি, আমার সমস্যা। হ্যাঁ কি তো কথা। আর আমি বাইসা থাকি, মরে থাকি, আমার নামে থাকলে তাই তোমার নামে থাকি, তোমার নামে জীবনে তোমার হলো নামে এটা সম্ভব না। তোমার নামে। তুমি যেহেতু বাসা থাকতে তুমি এখন জায়গা কিনবা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাও আবার ওই যে গ্রাম এলাকাত কিনবে যাবে তুমি জায়গা। না আমি জেনেই কিনি, আমার জানেই কেন কেন আমার তো জায়গা দেওয়া হয়েছে সেটা সব। আমার বড় কথা না। এনে তো সব কমপ্লিট এখন, হ্যাঁ, সব তো কমপ্লিট। এখন মনে করো যে দলিল করা লাগবে, দলিল করবো। তুমি খালি বারবার একই কথা বলতেছো যে তোমার নামে দিবা, তোমার নামে দিবা। তোমার নামটা কেমনে দিবা তুমি? তোমার তো আইডি কার্ড নাই এখন। যখন তোমার নামে আইডি কার্ড হবে তখন তোমার নামে বসামুনি। ওগুলা জালবাজি কথা আমার সাথে চলবি না, দলিল হবে না, এখন জায়গা কিনা হবে না। আমার কসেন ভোটার আইডি কসেন কার্ড হলো হলে কিটা আমার বোঝাইটি? তো তখন কি করব? কত টাকা খরচ হয়ে যাবে, পরে কি আবার জায়গা কিনলেন না? এটা কি আগের তোমার আসে কি? যুগ নাকি যে ব্যাংক ব্যালেন্স নাই, ব্যাংকে টাকা থাকলে জায়গা তখন নাই? খরচ হয়ে যায়। হাতে টাকা থাকলে খরচ হয়ে হচ্ছে যায়। আপনাদের প্ল্যান আর আপনাদের ভাই বোনের যুক্তি আপনাদের সব সময় ঠিক হবি, আর পরের বেটি যেটা কবি সেটাই সমস্যা। বাবা আপনি কথায় কথা খালি পরের বেটি করেন কি? নিজের আপনি নিজেই পর হয়ে যান। আপনার আমি কই যে পরের বেটি? আপনি যে এই কথা আছেন, আপনি আমার জায়গায় যখন আপনার স্বামীর বাড়ি যখন যাবেন, আপনার স্বামী যখন কবি, তখন আমার স্বামী যা বলবে আমি তাই আমি করব। কই আমি আমি তাই আমি করব, আমি শুনে করব না। টক্কাটক্কি করে না। যখন আপনার স্বামী কবে আমার নামে দলিল হবে, আপনি যদি তার মধ্যে অংশীদার থাকেন, আপনার স্বামীকে আপনার আমার স্বামীর থাকা মানে আমার না না দুইজন মিলে কাম করবো। কথা শোনো, আমি তোমার যেটা কই। তোমাকে কথা শুনে মাথার আগুন গরম হয়ে যায়। না এখন কথা কি, আমি আমার নামে দলিল করলে কি আমার বাপ মা আমার ফ্যামিলি কি জমি নিবার আইবো? না আইবো না। আইবো? যতক্ষণ স্বামী থাকে ততক্ষণ সবাই ভালোবাসে, আর যখন স্বামী থাকবো না তখন ননদকে ভাবিকে কেটা চিনবো তখন? তোমার কোনদিন আসলে দেখছে? যুক্তি মিলে না কোনো কেউ কিছু। চিনবো না। তোমার আশে আমি বইয়া থাকুম এখন। 10 জন মানুষের ডাকা জিজ্ঞাসা করো যে স্বামী যদি যতক্ষণ থাকবি সবার কাছে মূল্য থাকে, স্বামী না থাকলে কারো কাছে মূল্য না। ওটা তো আপনি শ্বশুর বাড়ির অংশ না যে আপনি হলো ওটার লিগে আপনি পারাপারি কারাগারি করবেন। আপনার স্বামীর জমি আপনি যতদিন বাইসা এটাই তো প্রশ্ন। এই জিনিস বুঝে না কি লাগা? শ্বশুরও নিতে আইব না, নন্দেরও এই নিতে যে আইব তাই, না। আমি কই এটাই তো প্রশ্ন। আপনার বাপের বাড়ির জায়গার ভাগ তো আমি চাই নাই। আমার স্বামীর সাথে আমি মনে করেন মিলে সংসার করতেছি, কয়টা টাকা গোছাইছি, সম্পত্তি কিনবো কইছে আমার নামে, আর তোমার নামে দলিল হবে, আর কোনো কথা হবে না। তোমার এই জায়গার মধ্যেই সমস্যা। তোমার কথা কি, আমার কথা কি, তোমার আইডি কার্ডের লেগে কি বেটারা জমি লয়ে বয়ে থাকবো? এই জমি আমি পাবো জমি করে? কিনবা না, এতটুকু করতে পারবে না তুমি? এখন এক নামে করবে পারো না, তাহলে ভবিষ্যতে কি করবা তুমি? না তাই বলে কি আমি ভালো জমিটা ছেড়ে দেবো এখন? ভালো জমি ছেড়ে দিবা, আমার হ্যাঁ? জন্য সব ছেড়ে দিবা তুমি। সবসময় এরকম জায়গা পাওয়া যায়? এখন তুমি জায়গা কিনবা, 2 দিন পরে লাত্তি দিয়ে হালাই দিবা। কে লেগে তুই গ্যারান্টি আছে তোমার? কারে ফালাই তুমি? আমার ফালাই দিবা। এই আসল লাইন আইছে কখন এই কথা কও, এই ভয় মনের ভিতরে। হ্যাঁ শোনো, সব কিছুর বিশ্বাস থাকে না, জমি মানুষের যদি বিশ্বাসের বিশ্বাস জমি নাই। যদি জমি তো আমি কিনতেছি, আমার নামে জমি থাকলে, আমার কিছু হয়ে গেলে, আমি না থাকলে হয়তো আমার পোলা মাইয়া পাইবো, তুমি তো আছো। যতদিন তুমি কথা শোনো, যতদিন পোলাপান বড় না হইবো সব তো তোমার কাছেই থাকবো। এটা তো মানুষ নিয়ে যাবো না কেউ, আমি তো নিয়ে যাবো কেন করবো আমি? তোমার ঘরে পচা বুঝ আমার মাথায় ঢুকবে না। আমার সোজা কথা, আপনার বাপের বাড়ির সম্পত্তির ভাগ আমি চাইও না, কইও না। আপনি আমার সাথে সংসার করার অবস্থা, আমরা জমি কিনবো, 2 জনের নামেই থাকবি। কেউ কারো ছাড়া বেচতে পারব না, কেউ কারো ছাড়া কিছু করে পাবো না। ওরে বাবা, এটাই শেষ কথা। বেচলে সবই বেচা যায়, কিনলে সবই কেনা যায়। 2 জনের মতামত। আর যখন তুমি মনে করো যে বেচবা, তখন আমার অনুমতি নিতে হবে, আমি জমিটা বেচবো। আমি তো হওয়া কই তাহলে বেচতে পারবা, আর হওয়া না করলে এতদিন তো বেচতে তোমার এই বিরক্ত ছিল, তুমি এতদিন তো এত কিছু কও না। তুমি এখন আমি যখন হাত দিলাম একটা কাজে, তুমি এখন কে লেগে এরকম মানুষ করতেছো? সবসময়
ছোট থাকে না বলদও থাকে না গুতা ঘাতে গেতে বুদ্ধি বাড়ে এর আগে কি যাও জমি কি নাকি বেচে লাইছে না আরেকটা বিয়া করে হে বরে দিয়ে আইছে আমার কে বিয়ে করলো কি না করলো সেটা বড় বিষয় না না বাপ মায়ের কিনা দিছে না কার কিনা দিছে আমার ভোটার আইডি কার্ড নিয়ে আমার জন্ম এতদিন জন্ম নিবন্ধন হয় না জন্ম নিবন্ধন নাই তোমার এটা হলো অফলাইন আগের এখন তো না না তোমার অনলাইন জন্ম নিবন্ধন নাই যে তোর অনলাইন জন্ম নিবন্ধন একটা কাজ করবে তারপরে তোমার নাই ভোটার আইডি তোমার কবে কইছি তোমার আম্মার আইডি কার্ডটা তোমার আব্বার আইডি কার্ডটা তোমার আইডি কার্ড দিলে আমি আইডি কার্ডটা তোমার অ্যাপ্লাই করতে পারতাম পরেই কই একটা নমুনা দিতে গেলে কি ভোটার আইডি কার্ড লাগে অবশ্যই কোন জন্ম নিবন্ধন ছাড়া জন্ম নিবন্ধন হয় সব জায়গায় জন্ম নিবন্ধন কাজে লাগে না নিচে হইলে হইতো সব জায়গায় জন্ম নিবন্ধন কাজে লাগে না জন্ম নিবন্ধন সব জায়গায় কাজে লাগে না কিছু কিছু জায়গায় লাগে ভোটার আইডি কার্ড সব জায়গায় লাগে ঠিক আছে এখন তোমার জন্ম নিবন্ধন নাই না খারাপ তোমার জন্ম নিবন্ধন নাই তোমার ভোটার আইডি কার্ড তোমার জন্ম নিবন্ধন লাগে মাইয়ের জন্ম নিবন্ধনটা করতে পারতাছি না তোমার লাগে তাহলে এই তোমার জন্ম নিবন্ধনের ব্যবস্থাটা স্পষ্ট করতে পারো না তোমার আব্বা আম্মার ভোটার আইডি কার্ড আমার দিতে পারো নাই ম্যানেজ করতে পারো নাই আবার এখন আমি যখন না না এখন আমি যখন একটা কাজে হাত দিছি কাজে হাত দিছি এখন এইটা শোনো তোমার অনেক আগে করা উচিত ছিল অনেক আগে তোমার তো বহুতবার কইছি দিতে অনেক তো তুমি কাজে হাত দিছি এখন তুমি বেজাল করতেছো তুমি আমার মা বাবাকে চিনো না তুমি আমার মা বাবাকে চিনো আমার মা তো 7.5 বার বাসা তো উচ্চ থেকে উপায় দেয় এর আগে তুমি আগে যে ই করলা ব্যাংকের অ্যাকাউন্ট খুললা ওই সময় নুনি কি করলা এই যে ননদ আছে ননদের নামে দিয়ে দিলা দিছি নমিনিয়র নামে তুমি যদি টাকা পয়সা দিয়ে প্রতি মাসে ব্যাংকে হ্যাঁ কত দেয়া জায়গা হ্যাঁ যদি অকারেন্স কোনো কিছু হয়ে যায় হ্যাঁ কুতকুত করে লস শ্বশুর বাড়ি যাবো গা এত দিনে বুঝলাম এর মনে সন্দেহ আমরা জানতাম না তোমার তো ছিল না আমার ব্যাংকের নমিনি সরাসরি করলাম আমি যে নমুনি আছে আমি নিজেই জানি না আমি সেদিন কইছি কি আমার হচ্ছে বোনের নামে দেই না তোমার বোনের নামে দিব কে লাগে তাহলে আমার বোনও তো বোন এটাও তো আমার হ্যাঁ তো থাকে দূরে ও তো কাছে আছে ও তো কাছে আছে আমি তো দিনের জানি আমার বাজে কোন জায়গায় দেখো মনের মধ্যে চিন্তা করে দেখো এটাও তোমার বোন ওইটাও তোমার বোন তো দূরে হেরা তো ডাই কেন যাবে না তো গাড়ি ঘোড়া রাস্তা শর্টকাটে কাম হয় না তো শোনো চিন্তা কে আসবে আমার এত তো টাকা আছে ব্যাংকে দাস ব্যাংকের ভিতরে আজকে তো টাকা আছে ঝগড়া মাগনা করুম না ভাই তোমার আমার ফাইনাল কথা আমি তো জানি না নমুনি কেরা আমি আজকে শুনলাম ভোটার আইডি কার্ড ভাব ছবি সব আমার ড্রয়ের মধ্যে লিয়া বাদ দে চাইছে আমি দিছ হয়তো লাগতে পারে না হানুমনি আপনি তাহলে আমি তো জানি না দিন বাইনা করুম হবে না বাইনা করলে পারবে না তাও 3 মাস পারবে না এই 3 মাস পর 3 মাসের ভিতরে কাগজপত্র সব কমপ্লিট করবা তোমার নামে পুরো টাকা দিই আমার একটা লাগবে যদি হয় তোমার নামে পোলাপানের নামে সবকিছু দিয়ে দেব পোলাপানের নামেও দেব না তোমার আপনার নামে দিয়ে দেব আচ্ছা আমার নামে ঠান্ডা থাকেন তো আপনার নামে দিয়ে দেব পোলাপানের নামে স্বার্থপর এত স্বার্থপর ওর নামে দিয়ে দেব পুরো টাকা এর নামে থাকলে পোলাপান তো পাইবই মরে গেলে কেমন আমারে যে কথাটা কইছে যে আমি শুধু যাই আচ্ছা আপনি যে কইলেন আমার ভাই আপনার হালাই হয়ে যাইবো গা এখন আপনার নামে যে দিব এটার কি ভরসা যে আপনি আমার বাইরে হালাই হয়ে যাবেন না চাই নাই আমি না ওই চাই কপি দাও না আমি তো ওই তো বুঝাই যায় এখন বুঝা যায়